নমস্কার বন্ধুরা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় দ্রুততার সঙ্গে উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসছে। গতকালই একটি ভিডিও দিয়ে আপনাদের আমি দেখিয়েছিলাম পিএম কিষাণ সম্মান নিধি যোজনার 19তম কিস্তির টাকা দেওয়ার জন্য উপভোক্তাদের স্ট্যাটাসে আপডেট আসতে শুরু করেছে। বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ইনস্টলমেন্টের ঘরে একটা নতুন ইনস্টলমেন্টের ঘর তৈরি হয়েছিল, অর্থাৎ এতদিন পর্যন্ত আপনারা যতগুলি কিস্তি পেয়েছিলেন পরবর্তী কিস্তির টাকা দেওয়ার জন্য একটি নতুন ঘর তৈরি হয়ে গেছে। তবে সেখানে তেমন কোনো আপডেট ছিল না, শুধুমাত্র আধার লেখাটা, অর্থাৎ আপনাদের যে আধারের মাধ্যমে টাকা পাঠানো হবে সেই আপডেটটুকুই ছিল, আর অন্য কিছু ছিল না। আর আজকের ভিডিওতে দেখাবো বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আবারও নতুন পরিবর্তন এলো সেই সম্পর্কিত সমস্ত তথ্য। তবে তার আগে জানিয়ে রাখি, আজ কিছুক্ষণ আগেই আপনাদের জন্য একটি ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর জন্য অর্থমন্ত্রক ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে। এর আগে কৃষক সংগঠনগুলি, তাছাড়াও কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুপারিশপত্র কিংবা প্রস্তাবনা দেওয়া হয়েছিল পার্লামেন্টে। তাছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছেও বৈঠকের মাধ্যমে কৃষক সংগঠনগুলি সে কথা জানিয়েছে। তবে যদিও প্রস্তাব গেছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহযোগিতার পরিমাণ বা সহায়তার পরিমাণ দ্বিগুণ করে 6,000 থেকে 12,000 টাকা করা হোক, সেক্ষেত্রে অর্থমন্ত্রক ভেবে দেখছে এই সহায়তার পরিমাণ 8,000 থেকে 12,000 পর্যন্ত করা যায় কিনা। আপনি চাইলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন, তাহলে আপনি ডিটেলসে এই সম্পর্কিত তথ্য পেয়ে যাবেন। তবে এখনো পর্যন্ত গ্যারেন্টি দিয়ে এটা বলা যাচ্ছে না যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় আর্থিক সহায়তার পরিমাণ 6,000 থেকে বাড়িয়ে 8,000 কিংবা 10,000 কিংবা 12,000 করা হবে। কারণ যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রীয়ভাবে কোনো কিছু ঘোষণা করা হয় ততক্ষণ পর্যন্ত এর কোনো নিশ্চয়তা নেই। এর আগেও বহুবার এই ধরনের আবেদন পড়েছিল বা এই ধরনের প্রস্তাবনা পড়েছিল, কিন্তু তাতে কোনোরূপ লাভ হয়নি। তবে এবার সেটা একটু জোরালো হয়েছে কৃষক সংগঠনগুলি, তাছাড়াও কৃষকেরাও বেশ কিছু আন্দোলন করছেন, যার ফলে পিএম কিষাণের আর্থিক সহায়তা বাড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সেটা সম্ভাবনা মাত্র, এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু বলা যাবে না। দেখা যাক পরবর্তীকালে এই নিয়ে কোনো ঘোষণা হলে সেই সম্পর্কিত তথ্য তো আপনাদের আমি জানিয়ে দেবো। তবে আজকের ভিডিওতে দেখাবো পিএম কিষাণে যে আপডেট এসেছে স্ট্যাটাসের ঘরে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সেই সম্পর্কিত তথ্য। যতদূর জানা যাচ্ছিল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় 19তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে, কিন্তু এত দ্রুত আপডেট আসছে, তাহলে কি অনেক আগেই টাকা দিয়ে দেওয়া হতে পারে না? এমন কোনো ঘোষণা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। যাই হোক, আপডেটগুলো দ্রুততার সঙ্গে যে হচ্ছে সেই সম্পর্কিত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তাই চলুন আমরা এবার ভিডিওর মূল পর্বে চলে যাই। আজকের ভিডিওর তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য শুরুতেই ধন্যবাদ জানাবো পবিত্র মণ্ডল, গৌরহরি ঘাটা এবং বিমল সাউবাবুকে। এবার চলুন পিএম কিষাণের স্ট্যাটাসে যে পরিবর্তন এসেছে সেই সম্পর্কিত তথ্য আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এইভাবে না পারেন তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু প্রত্যেকটা লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি স্ট্যাটাস দেখার জন্য। তো দেখুন, এখানেও আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আপনি আপনার মোবাইল ফোন থেকে একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং গুগলে এসে সার্চ বারে টাইপ করবেন পিএম কিষাণ লিখে। আপনি পিএম কিষাণ টাইপ করার পরে যখনই সার্চ করবেন তখন প্রথম যে ওয়েবসাইটটা আপনার কাছে চলে আসবে, দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধি pmkisan.gov.in। এটাই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট। এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন আপনার কাছে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটটা খুলে যাবে। তো দেখুন, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচের দিকে যাবেন। এই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে এলে ডান দিকে এখানেও দেখতে পাবেন যে এই জায়গাতেও আপনার জন্য বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখার অপশান থাকতে পারে। না হলে স্ক্রল করে আরেকটু নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন নো ইওর স্ট্যাটাস, এই অপশানের মাধ্যমে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন। তার জন্য এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। আর আমি যে লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনি সরাসরি এই জায়গাতে চলে আসার লিঙ্ক পেয়ে যাবেন। এখানে আসার পরে আপনাকে প্রথমে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা এন্টার করতে হবে, তারপর এই ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে নিতে হবে, তারপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম আপনি যদি রেজিস্ট্রেশন নম্বর না জেনে থাকেন তাহলে নো ইওর রেজিস্ট্রেশন নম্বর, এর ওপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এর ওপর ক্লিক করার পরে পরবর্তী পেজে আসবেন, যেখানে আপনি আপনার মোবাইল নম্বর কিংবা আধার নম্বর বসিয়ে নিয়ে এই ক্যাপচা কোডটা বসিয়ে নিয়ে গেট ডিটেলসে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা আপনি পেয়ে যাবেন। যাই হোক, তো রেজিস্ট্রেশন নম্বরটা এখানে বসিয়ে নেওয়ার পরে ক্যাপচা কোডটা এন্টার করে গেট ওটিপিতে ক্লিক করলে রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, মানে ইকেওয়াইসি করেছেন যেই মোবাইল নম্বর দিয়ে। দেখুন, আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে একটা রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে নিয়ে। তো দেখুন, রেজিস্ট্রেশন নম্বরটা আমি এখানে বসিয়ে নিয়েছি। এরপর এই যে ক্যাপচা কোডটা আছে এটা আমাকে দেখে দেখে বসিয়ে নিতে হবে। আমি যেইভাবে ক্যাপচা কোডটা আছে সেভাবেই বসিয়ে নিচ্ছি। আপনারা দেখুন সরাসরি যেভাবে 1 ক্যাপিটাল ওয়াই, তারপর আছে স্মল জি,
স্মল আর সেই সঙ্গে ক্যাপিটাল এন এবং 3 আমি পরপর বসিয়ে নিলাম। এরপর গেট ওটিপিতে ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে এবং ওটিপি বসানোর একটা ঘর চলে আসবে। দেখুন আমার কাছে মেসেজ চলে এসেছে 21352135। এই ওটিপিটা আমাকে বসিয়ে নিতে হবে। আমি এখানে বসিয়ে নিচ্ছি 2135। ওটিপিটা বসিয়ে নেওয়ার পরে গেট ডাটা অপশানের ওপর ক্লিক করতে হবে। গেট ডাটা অপশানের ওপর ক্লিক করার পরেই আপনার কাছে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটা পিএম কিষাণের খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি যে উপভোক্তার স্ট্যাটাস দেখতে চাইছি তার স্ট্যাটাস এখানে খুলে গেছে। আমি এই পার্সোনাল ইনফরমেশানটাকে হাইড করছি কারণ এই অংশগুলো দেখানো যাবে না। তারপর ঠিক নিচের দিকে চলে আসুন। এলিজিবিলিটি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন এই উপভোক্তার সব কিছুই ব্লু টিক আছে এবং ইয়েস আছে, অর্থাৎ এই উপভোক্তার ক্ষেত্রে টাকা পেতে কোনোরূপ সমস্যা হবে না। আর এইগুলোতে ব্লু টিক বা ইয়েস না থাকলে যদি রেড ক্রস এবং নো থেকে থাকে তাহলে এগুলো আগে আপডেট করার প্রয়োজন আছে। এর সমাধান আগে করুন, না হলে আপনার টাকা পেতে সমস্যা হতে পারে। তারপর আপনি নিচের দিকে চলে আসুন। দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস আছে। আমি গতকাল দেখিয়েছিলাম এই লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে এখানে শুধুমাত্র পেমেন্ট মুড আধার এসেছিল, কিন্তু নতুন কি পরিবর্তন দেখুন, পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট এটা চলে এসেছে, অর্থাৎ স্টেটের অ্যাপ্রুভেল চাইছে। পিএম কিষাণের টাকা দেওয়ার আগে কিন্তু স্টেটের অ্যাপ্রুভেল চাওয়া হয়। রাজ্য অ্যাপ্রুভ করলে এখানে আপনার আবার পরিবর্তন আসবে, আরএফটি আসবে, আরএফটি সাইন বাই স্টেট এটা আসবে, অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে টাকা পাঠানোর জন্য যে রিকোয়েস্ট সেটা পাঠিয়ে দেওয়া হবে। আপাতত ওয়েটিং ফর অ্যাপ্রুভেল বাই স্টেট মানে রাজ্যের অনুমতি চাওয়া হচ্ছে বা অ্যাপ্রুভেল চাওয়া হচ্ছে, রাজ্য অ্যাপ্রুভেল দিলেই পরের আপডেটটা আসবে। দেখতে পাচ্ছেন এই পরিবর্তনটা ছিল না, আজ দুপুরের পর থেকেই এই পরিবর্তন আসতে শুরু করেছে। আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করে দেখুন এই পরিবর্তন এসেছে কিনা। আশা করি সকলেরই পরিবর্তন এসে গেছে, যদি না এসে থাকে তাহলে একটু ওয়েট করুন, পরিবর্তন আসবেই। তো এইভাবে পরিবর্তন চলে এলে আপনি টাকা পেতে যে পরবর্তী ধাপ তার জন্য অপেক্ষা করবেন। পরবর্তী ধাপের আপডেট এলেও আপনাদের আমি জানিয়ে দেব। তবে আপনি অবশ্যই এই 3টে জিনিস দেখে রাখবেন এলিজিবিলিটি স্ট্যাটাসের, এই 3টে জিনিস অর্থাৎ ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি, সেই সঙ্গে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং, এই স্ট্যাটাসগুলো অবশ্যই দেখে রাখুন। এই স্ট্যাটাসগুলো ঠিকঠাক না থাকলে টাকা পেতে সমস্যায় পড়তে পারেন। যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম 19তম কিস্তির টাকা দেওয়ার জন্য যে প্রস্তুতি বা যে প্রক্রিয়া তা ইতিমধ্যেই শুরু হয়ে গেছিল এবং তার আরও এক ধাপ এগিয়ে গেল। আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।